নমস্কার সবাইকে। আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেই দিন ছিল 25শে অগাস্ট 2025। আমি গিয়েছিলাম আমার মাকে নিয়ে ডক্টর দেখাতে আগরতলা। যেতে যেতে অনেক কিছুই হয়, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সব কিছুই আস্তে আস্তে জানতে পারবে। খাওয়াটা তো মেন্টারি, তাই ট্রেনে উঠেই প্রথমে খেয়ে নিয়েছিলাম কফি এবং তারপর খেয়েছিলাম বয়েল চানা, যেটা আমার খুব ফেভারিট। এটা কোন স্টেশনে ট্রেনটা স্টপ হয়েছিল সেটা ঠিক মনে নেই, কিন্তু এখানে দাঁড়িয়ে এই ট্রেনটা যাচ্ছিল, আমরা দাঁড়িয়েছিলাম, এটা দেখে খুব ভালোই লাগছিল। এবং এটা ছিল যোগেন্দ্রনগর স্টেশন, যেখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং আমি তাই জন্য নেমে একটু হাঁটছিলাম। এইদিকের ভিউগুলো তো প্রচণ্ড সুন্দর। এই সব কিছু দেখে আবারও মনে হচ্ছিল পুজো চলেই এসছে। দেখো এখানে একটা প্যান্ডেলও তৈরি হয়ে গেছে অলরেডি। এবং আগরতলা শহরে আমি অনেকগুলো আরও প্যান্ডেল দেখেছি, যেখানে অলরেডি প্যান্ডেল বানানো প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে। দেখে তো পুরো মনটা ভরে গিয়েছিল, কারণ পুজো আসছে বলে কথা। আর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই পুজো। শারদীয়ার আনন্দটা সত্যি এক অসাধারণ অনুভূতি। 365 দিনের অপেক্ষা, তারপর মা আসেন, আবার 5 দিনের পর মা চলে যান। একটা আলাদাই অনুভূতি। আমাদের বাঙালির কাছে সেটা অনেক বড় একটা উৎসব, সেটা আমরা সবাই জানি। কিন্তু খুব ভালো লাগে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কাশফুল ফুটেছিল, অনেক জায়গায় প্যান্ডেল বানানো হচ্ছিল, অনেক জায়গায় তো প্যান্ডেল বানানো হাফ কমপ্লিটও হয়ে গেছিলো। খুব ভালো লাগে সব জিনিস দেখলে। পুজো আসার যে আগের মোমেন্টটা, সেটাই সত্যি অসাধারণ একটা অনুভূতি। সেই দিন গিয়েছিলাম তো ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার আর দেখানো হলো না, স্লট চেঞ্জ হয়ে যায়। তাই আমরা চলে এসেছিলাম, মা আর আমি, আর আমার মামিও ছিলেন সঙ্গে। তো আমরা চলেছিলাম জগন্নাথ মন্দিরে, চলে গিয়েছিলাম, কারণ এত বড় একটা স্ক্যাম হয়ে যায় ডাক্তার দেখানোর জন্য আসা, কিন্তু সেটাই হয়নি। লাস্ট পর্যন্ত আর কী করবো, জগন্নাথ মন্দিরে এসে পুরো মন্দিরটা দর্শন করি, খুব ভালো লাগে। তোমরাও দেখো। শ্রীকৃষ্ণের কি অপরূপ লীলা, এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না। ভগবানের কি অপরূপ লীলা। এই মন্দিরটা পুরোটাই ছিল একটা জলের উপরে, কি অপরূপ সেটা দেখতে। এটা ছিল জগন্নাথ বাড়ি পার্ক, সেখানে আমি যাই এবং এখানে এত ঠান্ডা বাতাস বইছিল, কি বলবো, মনটা পুরো শান্ত হয়ে গিয়েছিল। তারপর আবার মন্দিরে আসি, আসার পর সেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, লাইনে দাঁড়িয়ে প্রসাদও নিয়ে নিয়েছিলাম। আমার মা, আমার মামি ছিল সামনে দাঁড়িয়ে। তারপর প্রসাদ খেয়ে আমরা এখানে একটু বসেছিলাম, আর আমি ভিডিও অন করতেই আমার মামি ফোনটা কান থেকে সরিয়ে নেয়, ভাবছিল ফটো তুলবো। এবং তারপর আমি মন্দির থেকে বেরিয়ে যাই এবং আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করি। এবং তারপর ডাক্তার তো দেখানো সেদিন আর হয়নি, তাই আমরা আবার চলে আসি। স্টেশনে যাচ্ছিলাম তখন। আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টা থেকে 1টা নাগাদ, কিন্তু ওই দিন তিনি নাকি একটা মিটিংয়ে চলে যান এবং তাই জন্য স্লটটা চেঞ্জ হয়ে রাত্রি 8টার সময় করে নেন। কিন্তু 8টা অবধি যদি আমরা থাকতাম সেই দিন, তাহলে আমাদের সেদিন আর বাড়ি ফেরা হতো না। তাই আমরা সেদিন আর ডাক্তারটা না দেখিয়ে আমাদের চলে যেতে হয়। অন্য কোনো একদিন আবারও যাব, সেই দিন দেখাবো, সব কিছু ডিটেলসে বলতে পারবো। এত দূর থেকে আমরা সেদিন যাই, কিন্তু পুরোটাই শেষমেশ বৃথা জলে চলে গেছিল। তো এখানে আমরা লিফটে উঠে যাচ্ছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। তাই হঠাৎ করে আমার একজন মামার সাথে ছিলেন, তিনি বললেন যে চলো লিফটেই যাই, এখানে হয়তো অনেকজনই লিফটে প্রথমবার উঠছে, তো
ভালোই লাগলো আমার। অবশ্য এটা নিয়ে দু নম্বর বার লিফটে ওঠা। তার আগে একবার উঠেছিলাম, সেটা গুয়াহাটিতে উঠেছিলাম, বিগ বাজারে। আর এটা হলো সেকেন্ড টাইম। এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তোমরা যারা যারা প্রথমবার উঠছো একটু দেখে নিও।